মানুষ কি বলে এটা তো জানি না ভাই। তো ভিউয়ার আপনি ভিডিওর শুরুতে দেখতে পেলেন যে বড় বড় সেলিব্রিটিরা তাদের ভিডিওতে কিন্তু একদম 4K কোয়ালিটি কিন্তু মানে ভিডিওগুলি এডিট করে তারপর কিন্তু আপলোড করে। তো আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের 4K কিন্তু আপনি এডিট করে কিন্তু তারপর টিকটকে কিন্তু আপলোড করতে পারবেন। তো এই কাজগুলো করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র আপনার মোবাইলে দুই টাইপ কিন্তু ইনস্টল করতে হবে, একটা হলো ইনস্টাগ্রাম আর একটা হলো ক্যাপকাট। তো দুই টাইপের কথা শুনে আপনারা ঘাবড়াবেন না, একদম খুব সহজে কিন্তু একদম এক ক্লিকে কিন্তু আপনি এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন। তো আপনি কি করবেন, এই ভিডিওগুলি এডিট করার জন্য সবার আগে আপনি চলে আসবেন আপনার যে ক্যাপকাট অ্যাপটি রয়েছে এর ভিতরে আপনি চলে আসবেন। তো এইখানে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে। আপনি কি করবেন, এইখানে একটি ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার মোবাইলের সমস্ত ভিডিও চলে আসবে। তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে আপনি যে ভিডিওটি আপনি এডিট করবেন আপনাকে কি করতে হবে, প্রথমে কিন্তু আপনাকে ওই ভিডিওটি কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিওর উপরে ক্লিক করে সিলেক্ট করলাম। আপনিও আপনার নর্মাল ভিডিওটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এইখানে এই ভিডিওটি আপনার ওই টাইপের এডিট করতে হলে কিন্তু সবার আগে কিন্তু আপনাকে ওই ভিডিওটি ডিএসএলআর মধ্যে কিন্তু করে নিতে হবে। তো ডিএসএলআর মধ্যে করে নেওয়ার জন্য আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন ওভারলে নামে একটা অপশন থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাড ওভারলে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটি নিয়েছিলেন আপনাকে কিন্তু ঠিক ওই সেম ভিডিওটা কিন্তু এখান থেকে আপনাকে আবারও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে নেওয়ার পর এখান থেকে আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার একই ভিডিও কিন্তু দুইবার চলে আসবে। মূলত আপনাকে একই ভিডিও কিন্তু এখান থেকে দুইবার কিন্তু নিতে হবে। তো একই ভিডিও এখান থেকে দুইবার নেওয়ার পর আপনি এখান থেকে জুম করে এই ভিডিওটি আগেরটা সমান করে দিবেন। আগেরটা সমান করে দেওয়ার পর এখান থেকে আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে রিমুভ বিজি নামে। তো আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অটো রিমুভাল। আপনি এইখানে আবার ক্লিক করবেন। অটো রিমুভালে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বেশ কিছুক্ষণ নোট নিয়ে কিন্তু ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, এখানে আপনি এখান থেকে ব্যাক করবেন, আবার ক্লিক করে এখান থেকে ব্যাক করে দিবেন, আবার এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করে দেওয়ার জন্য এখন আপনাকে ডিএসএলআর মতো ভিডিওটি তৈরি করার জন্য একটি ইফেক্টের প্রয়োজন হবে। তার জন্য আপনি এইগুলোকে আবার এভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটা অপশন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ভিডিও এফেক্ট রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। ভিডিও এফেক্টে ক্লিক করে দেওয়ার পর এইগুলোকে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন লেন্স নামে একটি অপশন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন। লেন্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো ইফেক্ট আপনি পেয়ে যাবেন। তার মধ্যে থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্লার ইফেক্ট নামে একটি ইফেক্ট এখানে থাকবে, আপনি এই ইফেক্টটি যেখানে থাকুক এখানে এইখান থেকে খুঁজে বের করে এর উপর একটি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন তার মাঝখানে এই যে অ্যাডজাস্ট রয়েছে, আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ইফেক্টটি কিন্তু আপনি কমিয়ে এবং বাড়িয়ে কিন্তু নিতে পারবেন আপনার ভিডিওর জন্য। যতটুকু আপনার ভিডিওর প্রয়োজন আপনি অতটুকু এখান থেকে দিয়ে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই ইফেক্টটি আপনার ভিডিওর শুরু এবং শেষ পর্যন্ত আপনাকে এখান থেকে টেনে দিতে হবে। দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, এখান থেকে আপনি ব্যাক করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন। তো এখন কিন্তু আমাদের এই ভিডিওটার একটু কালার এডিটিং কিন্তু করতে হবে, তার জন্য আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখান থেকে অ্যাডজাস্ট নামে একটি অপশন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এইগুলোকে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে, এখানে ক্লিক করে এই ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দেবেন আপনি এখান থেকে 10 থেকে 15। তারপর আপনি এখানে দেখতে পাবেন কন্ট্রাস্ট নামে একটি অপশন থাকবে, এখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে 20 থেকে 25 আপনি করে দেবেন এবং এইগুলোকে আপনি আবারও এইভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন শার্পিন নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি 50 থেকে 60 করে দেবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, এখানে আপনি এই টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে একটু ওয়াটারমার্ক রয়েছে, আপনি এখান থেকে ক্লিক করে ওয়াটারমার্কটি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন। তো এখান থেকে এগুলো করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, এখন কিন্তু এই ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে ইনস্টাগ্রামে কিন্তু চলে যেতে হবে। তার জন্য আপনি কী করবেন, এখান থেকে এই যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করে এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি এখান থেকে ডাউনলোড
করে নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর আমি বলেছিলাম 2টা অ্যাপ লাগবে, একটা ইনস্টাগ্রাম, একটা হলো আপনার ক্যাপকাট। তো ক্যাপকাটের কাজ শেষ, এখন আপনি চলে আসবেন ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে এখানে প্লাস আইকন রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে, আপনি এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। তো প্লাস আইকন এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এমন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এইখান থেকে আপনি যে ভিডিওটি কিছুক্ষণ আগে ক্যাপকাট থেকে আপনি ডাউনলোড করেছিলেন ওই ভিডিওটি এইখান থেকে সিলেক্ট করতে হবে। ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে রয়েছে আপনার এই যে নেক্সট অপশন, আপনি কি করবেন, এখান থেকে নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটি নতুন ইন্টারফেস কিন্তু আপনি ভিডিও শুরুতে মানে এমন কিন্তু পেয়ে যাবেন। তার মধ্যে থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখান থেকে ফিল্টারের মতো একটি অপশন কিন্তু এখানে থাকবে, আপনি কি করবেন, এইখানে একটি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ছোট্ট করে এখানে একটি সার্চ আইকন কিন্তু দেওয়া রয়েছে, আপনি এখান থেকে সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন, দেখতে পাচ্ছেন এখানে ব্রোকেন টিভি নামে। তো আপনি কি করবেন, এখান থেকে ব্রোকেন টিভি লিখে এখান থেকে আপনি সার্চ করে দিবেন। এইটা লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এইখান থেকে আপনি ব্রোকেন টিভি অনেকগুলি ইফেক্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি ইফেক্ট রয়েছে ব্রোকেন টিভির মতো, আপনি কি করবেন, এইখানে সিলেক্ট করবেন। তো আপনি এই অপশনটি এখান থেকে না পেলে এইখানে এইটা পাবেন, এইটা পাবেন, এইটা পাবেন, এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন যদি আপনি এই অপশনটি এখান থেকে না পান। তো আপনি কি করবেন, যদি এই অপশনটি পান আপনি এর উপরে সিলেক্ট করবেন। এইখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে বেশ কিছুক্ষণ আপনার অপশনটি একটু লুট হবে। লুট হওয়ার পর কিন্তু এখান থেকে আপনি এইচডিআর কালারটি কিন্তু পেয়ে যাবেন। তো এখন আপনি কি করবেন, এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন। ব্যাক অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু এইচডিআর কিন্তু এখান থেকে হয়ে গেছে। তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এইগুলোকে আপনি এইভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন আপনার এইখানে কিন্তু এই যে ডাউনলোড আইকন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে আপনি টিকটক এবং যেখানে আপনার প্রয়োজন সেইখানে কিন্তু আপনি আপলোড কিন্তু করে দিতে পারবেন।